পরিবারের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে নিতে হবে। একজন শহীদও যেন তালিকা থেকে বাদ না যান। শহীদের সংখ্যা 1400 ছাড়িয়েছে ইতিমধ্যে বিভিন্ন খোঁজ খবর থেকে। এর মধ্যে যখন পরিচয়ের দিকে তাকাচ্ছি তখন দেখি বিরাট অংশ শহীদেরা তারা শ্রমজীবী মানুষ। এই যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এই যে মানবিক মুহূর্ত তারা তৈরি করেছেন, ওইটাই আমাদের সম্পদ। বাকি সব জায়গায় কিন্তু আমরা হয় ভীরু, না হয় নানাভাবে আপোষ করি। আমাদের ওই যে সমষ্টিগত উত্থান, ওই যে সাহসের পরিচয়, ওই যে নিরাপস ভঙ্গি, ওই যে সমস্ত ধরনের অন্যায় দুর্নীতিকে ফেলে দিয়ে ন্যায় আর সততা ইনসাফ প্রতিষ্ঠার যে আহ্বান, ওইটাই আমাদের শক্তির জায়গা। কাজেই শহীদদের অবহেলা করা কিংবা তাদের ভুলিয়ে দেওয়ার কোনো চেষ্টা আমরা কোনোভাবেই যেন হতে না দিই, সফল হতে না দিই। এই শহীদদেরকে জাতীয় মর্যাদায় অভিষিক্ত করা, তাদেরকে আমাদের আগামী প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত অনুপ্রেরণা হিসেবে তাদেরকে সামনে রাখা, এইটাই আজকে আমাদের কর্তব্য। আমরা অন্তর্বর্তী সরকারকে এর আগেও বলেছি, আবারও বলছি, এই শহীদদেরকে জাতীয় মর্যাদায় অভিষিক্ত করতে হবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। শহীদ পরিবারদেরকে যাতে কারো কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়, এক মুহূর্তের জন্য যেন তারা অবহেলা বোধ না করেন, তাদেরকে কোনো হয়রানির শিকার হতে না হয়। প্রত্যেকটি শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে নিতে হবে। তাদের যে মর্যাদা প্রাপ্য, তাদের যে জীবনের নিরাপত্তা প্রাপ্য, তাদের পরিবারের সদস্যদের সব কিছুর ব্যবস্থা এই দেশের, এই রাষ্ট্রের করতে হবে, সরকারকে করতে হবে। মনে রাখেন, আমরা বিশ্বাস রাখি যে এই সরকার, তারা আমাদের এই সকল শহীদের তালিকা যথাযথভাবে প্রকাশ করবে। একজন শহীদও যেন তালিকা থেকে বাদ না যান। রাষ্ট্রের, সরকারের অনেক প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, আমরা দল হিসেবে আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে। কিন্তু রাষ্ট্রের, সরকারের লোকবল আছে, তারা যেন কোনো শহীদ তালিকা থেকে বাদ না পড়ে। এরা কেউ সংখ্যা না, প্রত্যেকটি সম্ভাবনাময় জীবন। কাজেই সেই জীবনকে আগামী প্রজন্মের সামনে যাতে রক্তে মাংসে হাজির করা যায়, তার গৌরব নিয়ে হাজির করা যায়, তার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মহিমা নিয়ে হাজির করা যায়, সেইটা আমাদেরকে চেষ্টা করতে হবে।